আচ্ছা, যাই হোক, এখন আর আলাপ করতে গেলে আর সময় অলরেডি 10 মিনিটসের উপরে চলে গেছে। হোয়াট ইজ দিস? হোয়াট দিস imprint shows? DNA fingerprint. Fingerprint. ফিঙ্গার। আচ্ছা, কোন জাতের ফিঙ্গারপ্রিন্ট? কয় প্রকার আছে? 4 প্রকার। 4 types, sir. এটা কোন প্রকার? লুপ। Loops. Why you call it loops? পক্ষে তোমার যুক্তি কি? লুপের ক্যারেক্টারটা বলো। তো একটা কিছু ক্যারেক্টার দেখে তো বলতাছি ইট ইজ লুপ। লুপের ক্যারেক্টার কি সেটা আগে বলো, এখানে কি আছে সেটা পরে। আর বইয়ের ইয়াটা বললে তো হবে না, লুপসের ক্যারেক্টারটা জানতে হবে এই কারণে যে পরীক্ষা প্রশ্ন তো খাইতে পারে ক্যারেক্টার কি, বা রিটার্নে আসতে পারে। লুপের ক্যারেক্টার হচ্ছে এটা যেই সাইড থেকে স্টার্ট করে সেই সাইডে যে এন্ডিং হয়, অর্থাৎ ল্যাটারাল হোক অথবা মিডিয়াল হোক, যেই সাইড থেকে এটা স্টার্টিং হবে ওই সাইডে যে আবার শেষ হবে। আর আরেকটা কি টাইপ? একটা লুপস, আরেকটা আর কি টাইপ রোল। আছে? Arch. রোল। হোলস Hole. আছে, আর্চ কম্পোজিট। কম্পোজিট আছে। হোলস মানে কি? হোলস মানে হচ্ছে এটা রাউন্ডেড, একই বৃত্তের উপরে যেমন একটা গোল, তার পাশে দিয়ে আবার আরেকটা থাকবে, তার বাইরে দিয়ে আরেকটা থাকবে, এটা হচ্ছে হোল। আর আর্টস হচ্ছে ল্যাটারাল সাইড থেকে আরম্ভ হয়ে মিডিয়াল সাইডে দিয়ে শেষ হবে, অর্থাৎ এক সাইডে আরম্ভ হবে আরেক সাইডে দিয়ে তার এন্ডিংটা হবে। আর কম্পোজিট হচ্ছে এই তিনটার যে কোনো কম্বিনেশন। ক্যারেক্টারটা তোমাদের আনতে হবে, পরীক্ষার সময় তো বাইরে জিজ্ঞাসা করবে যে তুমি কিভাবে এটা বললা। আর যে কোনো জিনিস বলার পিছনে একটা যুক্তি থাকতে হবে। প্রশ্ন যে এই এরকম প্রশ্ন বলতে পারে হোয়াট ইজ ইউর ক্যারেক্টার, এটা ক্যারেক্টার হচ্ছে যেহেতু যেই সাইড থেকে আরম্ভ হয়েছে দেখো ওই সাইডে যে আবার এন্ডিং হয়েছে, ওখান থেকে শুরু হয়ে ঘুরে আবার ওই সাইডে যে শেষ হয়েছে, অর্থাৎ ল্যাটারালি শুরু হইলে ল্যাটারালি শেষ হয়েছে, মিডিয়ালি যে শেষ হইলে মিডিয়ালি শেষ হয়েছে, সেই জন্য এরা লুপস ক্যারেক্টার। আচ্ছা, তারপরে প্রশ্নটা হচ্ছে অ্যাবসলিউট রাইট। বুঝতে পারছো তো চার প্রকারের ডিফারেন্সটা? এটা তোমার রিটেনের প্রয়োজন, ভাইবা তো প্রয়োজন, আর এমনি তো তোমার হসপিটালে এটা প্রয়োজন আছে। অ্যাবসলিউট রাইটস কি কি আছে বলো? অ্যাবসলিউট রাইটস কি কি আছে? স্যার ফিঙ্গারপ্রিন্ট। DNA profiling. ফিঙ্গারপ্রিন্ট এন্ড আর কি? DNA profiling. ডিএনএ প্রোফাইলিং। শিওর? ইট ইজ নট অ্যাবসলিউট। এটা সিমিলার, আরো যারা ইউনিপোলার টুইন হয় তাদের একই রকম হতে পারে। এটা নট অ্যাবসলিউট। অ্যাবসলিউট আর কি আছে? এরকম আরো প্রিন্ট আছে, fingerprints, then footprints. The footprint, lip print. Lip prints, then মানে ট্রেন স্টার্ট দিয়ে দিলে তো আরো প্রিন্ট হওয়ার কথা। পাম্প প্রিন্টস, প্যালাটো প্রিন্টস, এই কয়েকটা হচ্ছে অ্যাবসলিউট রাইট, অর্থাৎ একটার সাথে পৃথিবীতে কারো সঙ্গে এটা মিলবে না। তাহলে আমার অ্যাবসলিউট রাইট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্টস, লিপ প্রিন্টস, পাম্প প্রিন্টস এন্ড প্যালাটো প্রিন্টস, এই কয়েকটা হচ্ছে অ্যাবসলিউট রাইট। DNA not absolute. আচ্ছা, দেন নেক্সট প্রশ্ন যেটা দিছে, হোয়াট ইজ ব্রেইন ফিঙ্গারপ্রিন্টিং? হোয়াট ইজ ব্রেইন ফিঙ্গারপ্রিন্টিং?
এটা আসলটা কি? ব্রেইন ফিঙ্গারপ্রিন্টিং। আমরা ফিঙ্গারপ্রিন্টে কি করি, একটার সাথে আর একটা মিলাই। আচ্ছা, আর একটা প্রশ্ন একটু বলে, এটা পরীক্ষার সময় প্রায় তোমাদের করে যে আমাদের দেশে এই ফিঙ্গারপ্রিন্টের কোনো প্রয়োগ আছে কিনা, ইউজ আছে কিনা। বাংলাদেশে ফিঙ্গারপ্রিন্টের কোনো ইউজ আছে কিনা, ইন জেনারেল ইউজ? ইউজ তো ক্রাইম যারা করে তাদের আইডেন্টিফিকেশনের জন্য, কিন্তু আমাদের দেশে ফিঙ্গারপ্রিন্টের জেনারেল কোনো ইউজ আছে কিনা, এবং থাকলে সেটা কি? স্যার এনআইডি ক্ষেত্রে স্যার। ভোটার আইডি কার্ড, এনআইডি, এনআইডি কার্ডে, এবং এই ডাটাবেজ বলা হয় এটাকে, এটা কোথায় সংরক্ষণ আছে? ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। না, ঢাকা মেডিকেল কলেজে না, কমিশনে। ইলেকশন কমিশনে আছে। ইলেকশন কমিশনে আছে। এমন যদি কারো এরকম প্রয়োজন হয়, ওখানে পাঠিয়ে দিলে ওরা ওইটা ডাটাবেসে ওখানের সাথে ওরা মিলিয়ে দিতে দেখবে। ঠিক আছে, ওরা মিলিয়ে দেখবে যে এটা হইলো কিনা, মিললো কিনা। এটা শুধুমাত্র ইলেকশন অফিসে আছে, ইলেকশন কমিশনার যেটা হেডকোয়ার্টারে, ওখানে এটাকে ডাটাবেস হিসাবে সংরক্ষণ করা আছে। হোয়াট ইজ ব্রেইন ফিঙ্গারপ্রিন্টিং? এই ছোট ছোট প্রশ্নগুলি ভাইবার সময় জিজ্ঞাসা করা, অর্থাৎ বাংলাদেশের আপ টু ডেট নলেজ এগুলি তোমাদের আছে কিনা। আর হোয়াট ইজ ব্রেইন ফিঙ্গারপ্রিন্টিং কে বলতে পারবা? ধারণা আছে কিছু? এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা টেকনিক। এটা হচ্ছে রিকগনিশন, অর্থাৎ তার যদি আগে কোনো সিনারি দেখে বা কোনো লেখা দেখে বা কোনো ঘটনা দেখে, তার মেমোরিতে থাকে। মেমোরিটা থাকে কোথায়? আমাদের ব্রেইনে থাকে। এবং এই সিমিলার ঘটনা যদি আবার তাকে দেখানো হয়, তাহলে তার ব্রেইনে একটা রিয়াকশন হবে। ওয়েভ, ব্রেইনের রিয়াকশন তো মেজার করা হয় বাই দ্য ওয়েভ, ইলেকট্রিক্যাল ওয়েভ দিয়ে মেজার করা হয়। তাতে দেখা গেছে যে কারো যদি প্রায়র কোনো ব্যাপারে প্রিভিয়াস কোনো নলেজ থাকে, তাহলে পরবর্তীকালে ওই একই জিনিস যদি আবার তাকে শো করা হয়, তাহলে তার ব্রেইনে একটা রিকগনিশন ওয়েভ মেজার হয়। ওইটা মেজার করার বা ওইটাকে রিকগনাইজ করার মেশিনপত্র আছে, ওইভাবে ওইটা করা হয়। তাহলে কি হয়, কি সাসপেক্টেড কেউ যদি কোনো ঘটনার সাথে জড়িত থাকে, কোনো ইভেন্টের সাথে বা কোনো জায়গায় কোনো অকারেন্স হয়েছে তার সাথে, এবং সেম অকারেন্সটা যদি আমার কম্পিউটারের মাধ্যমে তাকে শো করা হয়, সেই জিনিসের ওই জাতীয় ঘটনা যদি আবার শো করা হয়, তাহলে তার ব্রেনে যে ওয়েভ হবে, সেই ওয়েভটা তারা রিকগনাইজ করবে, এবং ওইটা আর একটা কম্পিউটারের মাধ্যমে রিকগনাইজ করে তারা সিদ্ধান্ত নিতে পারে যে আগের ঘটনার সাথে তার এক্সপেরিয়েন্স আছে কিনা। এটা হলো যারা ক্রাইম করে বা করে, ওদের ওই ক্রাইমের সিনটা আবার ওদেরকে দেখানো হয়। দেখালে তার ব্রেনে স্বাভাবিক, কেউ যদি কোনো ঘটনা জানে তার একরকম রিয়াকশন হবে, আর যে ঘটনা জানে না বা যার আগে থেকে এটা কোনো আগের কোনো ইনফরমেশন নাই, তার ব্রেইনের ওয়েবটা হবে অন্যরকম। এই ওয়েব ডিফারেন্স দিয়ে ঠিক করা হয় যে উনি এই ঘটনার সাথে জড়িত আছে কিনা। এটাই হচ্ছে ব্রেইন ফিঙ্গারপ্রিন্টিং। অর্থাৎ ব্রেইনে আমাদের ফিঙ্গারপ্রিন্ট, আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমরা ওইটা আমাদের ডাটাবেসের সাথে আমরা করি, কম্পেয়ার করি যে এটার সঙ্গে এটা মিলে কিনা। ঠিক এইরকম ব্রেইনও আমার যে ইনসিডেন্স বা যে কোনো অকারেন্সের ব্রেইনের ভিতরে যে প্রিন্ট হয়ে আছে, একদম সেম আবার দেওয়ার পরে তার যদি ওইটা সে জানে বা ওই ঘটনা সে দেখে থাকে বা ঘটনার সাথে সম্পৃক্ত থাকে, তাহলে তার ব্রেইনের ভিতরে একরকম রিয়াকশন হবে। আর যার এটা সম্বন্ধে আগে
কোনো ইনফরমেশন নাই অথবা আগে সম্পৃক্ত নাই, তার ব্রেনের রিয়াকশনটা অন্যরকম হবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল দ্য ব্রেন ফিঙ্গারপ্রিন্টিং। এটা আমাদের ডাটা বেসের মতোই আমরা ফিঙ্গারপ্রিন্টের যেমন আমরা কি করি, এটার সাথে আমার সিমিলারিটি আছে কিনা ওইটা আমরা রিকগনিশন করি। ঠিক একইভাবে ব্রেন কোনো ঘটনার সাথে কেউ আগের থেকে পরিচিত কিনা, ফ্যামিলিয়ার কিনা, এটাকে রিকগনিশন করে। এটাই হচ্ছে ব্রেন ফিঙ্গারপ্রিন্টিং। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, দেন হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? বুঝা যায় না? জি স্যার। স্যার এক্স। এটা এক। Sir, Chinese X. এটা কি চাইনিজ এক্স? আমরা আমাদের দেশের জিনিসপত্রগুলি আমরা দেখা ভুলে গেছি। এটা আমাদের দেশের সিম্পল, যারা আগে আমরা বলতাম কাঠুরিয়া, যারা কাঠ কাটে, সেই কাঠ কাটার একটা এক্স। আর চাইনিজ এক্স যেটা আমাদের মিউজিয়ামে স্যাম্পল হিসেবে আছে, দ্যাট ইজ দ্য চাইনিজ এক্স। সাধারণত নর্মাল যে এক্স যারা কাঠ কাটে তাদের হ্যান্ডেলটাতে থাকে লোকাল মেড, এখন সাধারণত শক্ত কোনো গাছের ডালা দিয়া বা ওই জাতীয় গুড়ি দিয়া বানানো হয়, এবং এটা লম্বা থাকে যাতে দূরের থেকে ইয়া করে। আর চাইনিজ এক্সের ইয়াটা থাকে ছোট, এবং ওইটা তোমরা এটার সঙ্গে এটা কম্পেয়ার করলে দেখতে পাবে যে থার্ড ডিফারেন্স ইন দ্য হ্যান্ডেলের মধ্যে ওইটা এটা বোঝ পাচ্ছে কাছে। ইট ইজ দ্য নর্মাল একটা এক্স। রাইট দ্য ইনজুরিজ কজড বাই ইট। কি কি ইনজুরি হতে পারে? Chop on, bruise, dislocation of joint, আর উইপন প্রপার হতে পারে স্যার চপুন্ড। হ্যাঁ, আগে চপুন বলবো, অবশ্যই চপুন বলছে তো, চপুন বলছে। আর কি কি আছে বলো, আর কি কি হতে পারে? একটা ব্লান্ট উইপেন, শার্প উইপেন, এখানে ব্লান্ট পার্টও আছে, শার্প পার্টও আছে। আর কি হতে পারে? আমার অ্যাব্রেশন ব্রুশ হইতে আরম্ভ করে লেসারেশন, আর ডিসলোকেশন অফ জয়েন্টস এন্ড Fracture of the bones or dislocation of the joint. হ্যাঁ, এগুলি হতে পারে। আচ্ছা, তারপরে what type of heart it will be if a person become unconscious after striking by this specimen over the head? এরকম হার্ট হবে, এবং give explanation behind your answer. give explanation behind your answer, অর্থাৎ কি জাতীয় হার্ট এবং কেন তুমি এটাকে হার্ট বললা, মানে কোন জাতীয় হার্ট। আমরা তো জানি কয় প্রকার হার্ট আছে। Sir, the grievous heart হবে স্যার। গ্রেভিয়াস কি হার্ট প্রকার? gives explanation, এখানে এইটাই চাইছে, এটা উত্তর আসল তো এইটাই, give explanation। গ্রিভিয়াস হার্টের কোন কম্পোনেন্ট অনুযায়ী এটা গ্রিভিয়াস হার্ট হবে, সেটাই এখানে ওনারা ইয়া করে যে গিভ এক্সপ্লানেশন বিহাইন্ড স্যার ইউর 8 নম্বর পয়েন্ট হিসেবে স্যার। 8 নম্বরে কি আছে? স্যার লাইফে ডেঞ্জার হইতে পারে আর কি স্যার। লাইফ টু দি ইন ডেঞ্জার। এখানে আমার লাইফ ইন ডেঞ্জার হবে, এবং ভাইটাল পার্টে যেহেতু এটা হিট করা হয়েছে, স্ট্রাইক করা হয়েছে ইন দ্য ভাইটাল পার্ট ইন দ্য হার্ট, সেই ভাইটাল পার্টে হিট দেওয়ার জন্যই আমার আমার তার ক্রিটিক্যাল মুভমেন্ট হতে পারে, সে আনকনসিয়াস হতে, আনকনসিয়াস যেহেতু হয়েছে তাহলে আনকনসিয়াসটা ডিউ টু কনকাশন, এবং কনকাশনের পরে যে কোনোটাই হতে পারে, এনিথিং মে হ্যাপেন। সো ইট ইজ at present it is gibbous heart according to the number 8 component of the gibbous heart। এই কথাটা তোমাকে বলতে এই জন্য বলছে give explanation behind your answer। এটা তোমাকে একটু কথা, তোমরা এটার সঙ্গে এটা মিলাইতে পারো কিনা। ভেরি গুড, এক্সপ্লেনেশনটা ওইভাবে একটু লিখতে হবে।
Then what is this? খুব ইজি ব্যাপার, এটা অনেকবার দেখা হয়েছে। Cartridge. এটা কি জিনিস? Rifle cartridge, sir. Rifle cartridge. হ্যাঁ, Rifle cartridge. কার্টেজ। কি কার্টেজ? Rifle cartridge, rifle, sir. Rifle, sir. রাইফেল কার্টেজ, intact rifle cartridge. Intact এটা rifle cartridge. non-used in rifle cartridge. Mention it major external and internal part. External বলো, then internal. External part কি কি? Cartridge case, Cartridge case tip of the bullet, and tip tip of the bullet, bullet. bullet. নিচে যে একটু খাস কাটা আছে এটাকে কি বলে? আচ্ছা, এটা জ্যাকেটেড অথবা নন জ্যাকেটেড আমরা ঠিক বলতে পারতেছি না। আচ্ছা, এটা জ্যাকেটেড হইতে পারে, নন জ্যাকেটেড হতে পারে। জ্যাকেট হইলে ফুল জ্যাকেট অথবা হাফ জ্যাকেট। আচ্ছা, ফুল জ্যাকেট হইলে কি হয়? ফুল জ্যাকেটে আমার উপরের টিপটা খালি থাকে, আর হাফ জ্যাকেটে নিচের অংশ খালি থাকে। আচ্ছা, 3 মেজর কজেস অফ ডেথ। ও, ইন্টারনাল পার্ট কি কি? Sir, percussion cap, primer mixture, gunpowder, and bullet. হ্যাঁ, গান পাউডার একটু স্পেসিফাই করে এখানে বলবো। Smokeless gunpowder, sir. গান পাউডার, এখানে আর অন্য কিছু থাকে না। কাজে যেখানে যেটা স্পেসিফিক সেখানে পারলে ওইটা গান পাউডার, স্মোকলেস গান পাউডার, দেন বুলেট। 3 মেজর কজেস অফ ডেথ। শুধু 3 নয়, আমি বলবো যে হোয়াট আর দ্য কজেস অফ ডেথ। এবং প্রথম শুরুতেই আমরা সাধারণত যেগুলি মেইন সেগুলি আগে বলতে হয়, তারপর অন্যগুলি। হোয়াট আর দ্য কজেস অফ ডেথ? By this firing. Hemorrhage, Hemorrhage, Hemorrhage and shock. hemorrhage and shock. injury to the Very good. injury to the vital organ, Injury to Injury to the vital organ. embolism, asphyxia, embolism, Embolism. reflex asphyxia, vagal inhibition. Vasovagal infection. Embolismটা এখানে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, যেটা নেক আর আমার কাট থ্রোটে যেটা এম্বোলিজম ভেরি ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে কিন্তু এম্বোলিজম নট সো ইম্পর্টেন্ট। আর infection, আমার অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমও হতে পারে, অনেক সময় এটা হতে পারে। মোটামুটি এই কয়টাই আমার মেইনলি, এই জন্য 3 মেইন কজ বলছে। Then police brought an unmarried girl, aged 15 years, with history of sexual assault, occurred 1 day ago for medical legal examination. 15 বছরের একটা আনমেরিড গার্ল, সেক্সুয়াল অ্যাসাল্ট হয়েছে একদিন আগে। What type of consent is needed for examining this girl? What type of consent Sir, needed? informed written consent, sir. Informed written consent in the medical legal form. এই কথাটা বলতে হবে। মেডিকেল লিগাল ফর্ম সাদা কাগজের ভিতরে নিলে হবে না। Informed written consent অবশ্যই in the medical legal form. Who will give the consent for examination?
কে দেবে? মেয়ে দেবে না গার্জিয়ান দেবে? স্যার গার্ল দিবে। গার্ল দেবে কেন? স্যার এই যে বয়স স্যার 15 বছর, এখন তো স্যার কত বছর গার্জিয়ান লাগে? স্যার 12 বছরের নিচে। 12 বছর, ভেরি গুড, নট 12, 12 এর নিচে। 12 হইলে সে নিজেই পারবে। এইটা একটু মনে রাখবা। 12 বছরের ভাইবার সময় জিজ্ঞাসা করে 12 বছরের মেয়ে পারবে কিনা। মেয়ে 12 বছর কমপ্লিট হইলে সে পারবে, 12 নিচে হইলে গার্জিয়ান লাগবে। What will be the opinion? Medical legal report if got all positive signs. এরা একেবারে তো তোমাদের মনে করো যে এই প্রশ্নটা যে কোনো জায়গায় তোমাদের আসতে পারে, এখান থেকে আসতে পারে, তারপরে তোমাদের যে খাতা আছে মেডিকেল লিগ্যাল ওখানে লিখছে ওখান থেকে আসতে পারে, ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে। মানে ওপিনিয়ন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই কারণে যে তোমাদের এই ওপিনিয়ন গুলি লিখতে হয় এবং প্র্যাকটিক্যাল লাইফও এটা বেশি ইম্পর্টেন্ট। এখন যদি কোথাও ইমার্জেন্সিতে ডিউটি দাও সেই মুহূর্তে যদি এরকম আসে, অথবা ডিস্ট্রিক্ট হসপিটালে চাকরি করলে ওখানে সবাইকে এইসব ডিউটি করতে হয়, ওখানে আলাদা কোনো ফরেন্সিকের কোনো এক্সপার্ট থাকে না এখন পর্যন্ত। কাজে বলো ওপিনিয়নটা সুন্দর করে বলো, কি কি লিখতে হয়, এটা ভাইবা ভেরি ইম্পর্টেন্ট। Sir, considering the finding of physical, pathological, and radiological examination, I am the opinion that a positive sign of recent sexual assault were present during examination, that the signs are consistent with the history given. The age of victim was 15 years old at the time of examination. কেউ কোন এটারে মডিফাই করবা? Ji sir. কেউ কোন মডিফিকেশন করবা? সে বলছে ভালো, তারপর কোনো মডিফিকেশন করবা কিনা? Sir, forceful sexual assault. ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স বলবা, আর কিছু? ফোর্সফুল তো বলতেই হবে। ফোর্সফুল সেক্সুয়ালের জায়গায় আমার ভেজাইনাল কথাটা বলতে হবে, ভেজাইনাল সেক্সুয়াল ইন্টারকোর্স। এইজটা 15 ইয়ার্স। আমরা অলওয়েজ যখন রেডিওলজির এক্সামিনেশন হবে আমরা রেঞ্জ দিয়ে আমরা বলি 14 to 16 ইয়ার্স। নাহলে মোটামুটি তার ওপিনিয়ন ঠিক আছে, ভেরি গুড, and which is consistent with the history given. এটা হলো এই কথাটা উল্লেখ করতেই হবে, সেটাও সে উল্লেখ করছে। রেডিওলজিক্যাল এক্সামিনেশনে আমরা রেঞ্জ দিই। আচ্ছা, ছবির কথাটা পরীক্ষার সময় আমি আরো কয়েকবার বলছি, ছবি লাগে কয়টা? এটা ভাইবার সময় জিজ্ঞাসা করে। প্রিরিকুইজিটের 3 copies, প্রশ্নটা আসবে 3 copies। হ্যাঁ 3 copies, sir. মেয়েরা উত্তর দাও, 3 কপি কিসে কিসে লাগে? স্যার আইডেন্টিফিকেশন, দেন স্যার একটা হচ্ছে রিপোর্টে যাবে, আরেকটা হচ্ছে স্যার রেডিওলজিক্যাল এক্সামিনেশনের জন্য যে একটা রিপোর্টে যাবে, একটা রেডিওলজিক্যাল এক্সামিনেশন যাবে, আরেকটা আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন তো হইলই। আইডেন্টিফিকেশন ছাড়া তো তোমার এক্সামিনেশনই হবে না। আইডেন্টিফিকেশনের জন্য কি 3 কপি লাগে? আইডেন্টিফিকেশন না, এটা হইলো যেখানে রিপোর্ট দেবে সেখানে একটা প্রিজার্ভ করবে। One will be preserved in the examination center, another go to the report, and another to the radiological examination. ওখানে রেডিওলজির এক্সামিনেশনের ছবি দেওয়ার দরকারটা কি? ওখানে তো অন্য কাউকে পাঠাই, হ্যাঁ স্যার অন্য কাউকে পাঠাই দিতে পারে। হ্যাঁ, যাতে অন্য কেউ তার ফক্সি না দেয়, সেই কারণে ছবিটা লাগবে। আচ্ছা, এই যে ছবি টবি এগুলি কি অ্যাটাচ করতে হবে?
এইভাবেই টুকটাক প্রশ্ন করে। এই ছবি যে দেবে, ছবির কোনো অ্যাটাচমেন্ট লাগে, অ্যাটাচ করতে হবে, সত্যায়িত করতে হবে। হ্যাঁ, who can answer? এই অবশ্যই লাগবে সত্যায়িত স্যার, এটা তো কোনো ইম্পর্টেন্স নেই। কে করবে সত্যায়িত? Who will do the attachment? কে করবে? হ্যাঁ, কে পারো? আইও, যিনি কেসটা এখানে পাঠাইছে, আইও তো পাঠাবে। আইও, এই আইও অ্যাটাচমেন্ট করতে হবে। যিনি আমার এখানে ফরওয়ার্ডিং দিয়ে পাঠাইছে, এক্সামিনেশনের জন্য যে রিকুইজিশন লাগে, রিকুইজিশনটা যিনি দিয়েছেন উনি এই যে ফটোগুলি আইডেন্টিফিকেশন করবেন, অন্য কেউ করলে হবে না। একটা ছবি আছে, dimension of the wound is 25 centimeter into 6 centimeter, caused by blunt weapon, simple in nature. Age of wound is about 2 hours. সব ঘটনা বললে খাইছে। আইডেন্টিফাই দ্য wound, কি মনে হয়? স্যার অ্যাব্রাশন। অ্যাব্রেশন, কোন টাইপের অ্যাব্রেশন এটা? স্যার স্লাইডিং অর গ্রেজেস অ্যাব্রাশন। Gaze abrasion বা sliding abrasion, very good. How age of the wound determined? কিভাবে এজ ডিটারমাইন করা হয়? Color changes. হ্যাঁ, ব্লাডের কালার চেঞ্জ। রেড কালার প্রথমে ফ্রেশ থাকলে যখন সেটা রেড কালার থাকে, ব্রাইট রেড। তারপর উজিং থাকবে, উজিং এ সেরাম, ব্লাড, যা কিছু উজিং থাকতে পারে। তারপরে নেক্সট, আগেই বলছি যে দুইটা এজ এস্টিমেশন ভালো করে পরে রাখবো, একটা হইলো ব্লুইশ আর একটা হইলো অ্যাব্রেশন। পরীক্ষায় এই দুইটাই আসে। এটা একটু পরে রাখবো। আর একটা হচ্ছে 12 থেকে 24 ঘন্টায় ব্রাইট রেড স্ক্যাপ ফরমেশন হয়, উপরে একটা শক্ত আবরণ পরে, ওইটা ব্রাইট রেড। তারপরে 2 থেকে 3 দিনে এই ব্রাইট রেডটাই রেডিশ ব্রাউন কালার হয়ে যায়। পরবর্তী আবার 4-5 দিন আমরা রেঞ্জ দিয়ে বলি, এই জন্য ডার্ক ব্রাউন হয়ে যায় স্ক্যাপটা। প্রথমে ব্রাইট রেড, দেন রেডিশ ব্রাউন, দেন ডার্ক ব্রাউন, দেন ব্রাউনিশ ব্ল্যাক স্ক্যাপ হবে। তারপরে আমার স্ক্যাপটা ড্রাইজ হয়ে যাবে, সিঙ্কেজ হয়ে পড়ে যাবে, আর ডিপি পিগমেন্টেশন হবে, পরবর্তীকালে এপিথেলিয়াম গ্রো করবে। এটা হইতে মোর দেন 12 পেজ লাগে। এটা একটু ভালো করে মনে রাখবা যে পরীক্ষায় রিটার্ন ওইগুলি আসে, দুইটার যে কোনো একটাই দেয়, ব্লুইশ আর অ্যাব্রেশন। এই দুইটা একটু ভালো করে পড়বা, মনে রাখতে চেষ্টা করবা, একটু সিনক্রোনাইজ করে মনে রাখবা, দেখবা যে মনে থাকবে। নেক্সট প্রশ্নটা হচ্ছে আপন অ্যাবভ মেনশন ইনফরমেশন, ওই যে প্রথমে যে বললো যে তো সাইজ এত caused by, what opinion you will write in your injury report? তাহলে ওপিনিয়নটা বলো এখানে, এইটার ওপিনিয়নটা কি লিখবা? এটার ওপিনিয়নটা কি হবে?
সবাই তো বললে খাইছে। তুমি রিপোর্টে এগুলি সব লিখবা, সব লিখে টিকে তারপরে আমাদের তো এক্সপার্ট পার্সন হিসাবে আমাদের একটা ওপিনিয়ন লিখতে হয়, যে কোনো রিপোর্টে আমাদের ওপিনিয়ন দিতে হয়। ঠিক সেই রকম ইনজুরি রিপোর্টে তোমাকে ওপিনিয়ন, মেডিকেল কেসে যেমন ওপিনিয়ন দিতে হয়, তেমনি ইনজুরি রিপোর্টে তোমাকে, যে কোনো রিপোর্টেই তোমাকে ওপিনিয়ন দিতে হবে অ্যাজ ইউ আর এক্সপার্ট পার্সন। The injury was simple in nature. বলো, ওই যে ইনজুরিতে এখানে সব উল্লেখ করা আছে, এভরিথিং বলা আছে, তুমি ওপিনিয়নটা কি লেখো? Injury was simple in nature and is caused by blunt weapon. And the age of injury is before the 2 hours of examination. বাবা, আগে যেটা বলতে হলে কোন জায়গায় ঘটনাটা হয়েছে সেটা তো স্পেসটা বলতে হবে না, কোন জায়গায় এই অ্যাব্রেশনটা কোথায়, এটা Inner ওনারা তো সব লিখে দিয়েছে তোমাকে, শুধু এই তার সাথে সাইট, আমাদের ইনজুরি রিপোর্টে সাইট অবশ্যই থাকবে, সাইট ছাড়া তার হবে না। কোন জায়গায় এটা? সাইটটা কি? হ্যাঁ, এটা কি হাত না পাও? আগে এটা ঠিক করো। Sir. এটা স্যার ফ্রন্ট অফ দ্য চেস্ট chest. এন্ড অ্যারাউন্ড দ্য শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্ট, চেস্ট এটা? আবার একটু দেখো। Sir, left chest, sir. Sir, pie sir. এটা পা নাকি হাত? Arm and tongue front of chest. Side left side chest sir, chest. সাইট না বলাই বেটার, যেহেতু ওপিনিয়ন লিখবা, ওপিনিয়নে জাস্ট অ্যাবাভ মেনশন ইনজুরি এই কথা বলে ওখানে তোমার ওপিনিয়নে কিন্তু মেজারমেন্টটা বলতে হয় না, ওপিনিয়নে বলতে হয় এবং আগে তো তুমি ডিটেলস লিখবা সব। যে কোনো রিপোর্ট লেখার নিয়ম হচ্ছে প্রথমে এটার নেম, এসে আইডেন্টিফিকেশন তারকে পার্সোনাল, দেন মেইন ঘটনা অর্থাৎ ইনজুরি থাকলে ইনজুরি কোথায় কতটুকু সব লেখে। ওপিনিয়নে ইনজুরি সাইজ বলতে হয় না, ওপিনিয়নে বলতে হয় অ্যাবাভ মেনশন ইনজুরি। Above mentioned injury caused by blunt weapon occur about 2 hours back and simple in nature and caused by blunt weapon. বাস অতটুকু। ওখানে আর তোমার ওই সাইজ কতটুকু এটা ওপিনিয়নে বলতে হয় না। এটা কিন্তু ওপিনিয়নে আবার সাইজ লিখবা না কোন জায়গায়, সেটা তো আমার ডেসক্রিপশনের ভিতরে থাকে, ইনজুরি ডেসক্রিপশন পার্ট। এখানে আমার কোন জায়গায় এটা বলার ওপিনিয়নে বলতে হয় না, ওপিনিয়ন শুধুমাত্র আমার ইনজুরিটা কেমন, নেচারটা কেমন, কতক্ষণ আগে হয়েছে, বা অ্যাবভ মেনশন ইনজুরিজ, এই কথাটা খালি উল্লেখ করো। এটাই এখানে ইম্পর্টেন্ট। সব ইনফরমেশন দিয়ে দিচ্ছে, তোমাকে বলতে হবে যে অ্যাবভ মেনশন ইনজুরি, এই কথাটাই বলতে হবে এখানে, আর কিছু না, সবকিছু এটা দেওয়া আছে। A 2-year-old boy submerged into water accidentally, eventually died while playing on the bank of a pond. What is your opinion? Most likely diagnosis. What is your most likely diagnosis? Drowning. Diagnosis. Drowning, sir. Huh? Drowning বললে অ্যাক্সিডেন্টাল হবে? ড্রাউনিং। Accidental drowning বললে হবে? ফ্রেশ ওয়াটার ড্রাউনিং। Huh? It is a case of freshwater drowning. বললে দিছে পুকুরের পাড়ে। এখানে তোমাকে বলতে হবে ফ্রেশ ওয়াটার ড্রাউনিং।
আমরা ড্রাউনিং এ কিন্তু ওপিনিয়ন কখনোই আমরা ম্যানার গুলি আমরা উল্লেখ করি না, কি হোমিসাইডাল সুইসাইডাল অ্যাক্সিডেন্টাল আমরা কোনো কিছু উল্লেখ করি না। ওইটা তারা ইনভেস্টিগেশন করে। এখানে আমার জালতে চাইছে ডায়াগনোসিস কে। ডায়াগনোসিস হচ্ছে পুকুরের পানিতে যেহেতু হয়েছে ইট ইজ ফ্রেশ ওয়াটার, নট স্যালাইন ওয়াটার, সি ওয়াটার না, ফ্রেশ ওয়াটার ড্রাউনিং। দিস ইজ দ্য আনসার। What incisions you will give during autopsy? কি ইনসিশন দিবা? স্যার আই শেপ ইনসিশন শেষ। এই যে বলি দেখো প্রশ্নটা একটু খেয়াল রাখো, হোয়াট ইনসিশনস, তার মানে একটা ইনসিশন না। Transverse incision and eye incision. হ্যাঁ আবার বলো। আমার ইনসিশনটা দুইটা হবে এখানে। Transverse incision and eye incision. ট্রান্সভার্স ইনসিশন কোন জায়গায়? Transverse of text. Vertex. হেডে স্যার। হেড। এইটা বলতে হবে যে কেনিয়ালের জন্য Vertex, আমার vertex. ইন্টারমাস্টারেড প্রসেসে ওভার দা ভার্টেক্স আমার ইনসিশনটা হবে। আর বডিতে আমার আই ইনসিশন, এটা কোর্স থেকে চিন থেকে আমার সিম্প্যাসিস পিউবিস পর্যন্ত, এই কথাটা উল্লেখ করতে হবে। চিন থেকে সিম্প্যাসিস পিউবিস পর্যন্ত একটা আই ইনসিশন, আর ভার্টেক্সে আমার ইন্টারমাস্টারেড প্রসেসে আমার ওভার দা ভার্টেক্স আমার ইনসিশন, ইন্টারমাস্টারেড প্রসেস পর্যন্ত, এই দুইটা ইনসিশন। মেনশন ওয়ান এক্সটার্নাল ডায়াগনস্টিক পোস্টমর্টম ফাইন্ডিং। ওয়ান কেন, 1 2 যে কটা পারো। এক্সটার্নাল ডায়াগনস্টিক, এক্সটার্নাল নট ইন্টারনাল, ডায়াগনস্টিক পোস্টমর্টম ফাইন্ডিং। কি আছে এক্সটার্নাল? কি পাবা? Presence of fourth, the mouth and nostril. মাউথ এন্ড নস্ট্রিলে কি রকম ফোর্থ? Pias, white leathery foam. Pias. Fine, white leathery. White leathery foam covering in the mouth and nostril. এই গেল একটা। আর একটা বলো দেখি। Presence of sand and Presence of mud in the nail bed. Nail bed. Another? Presence of sandwich in firmly clenched hand. In the মানে ওটাকে কি হ্যান্ড বলে? ক্লিন স্যান্ডে। বাচ্চা যখন পরে যাচ্ছে তখন মুটের ভিতরে আমার অন্য ইয়াগুলি থাকতে পারে, এটাকে কি স্টেজ বলে? এটা মরার আগে Cadaveric থেকে spasm. হ্যাঁ কি স্পাজম? Cadaveric spasm. ক্যাডাভারিক স্যার। ক্যাডাভেরিক স্পাজম। এইগুলি হচ্ছে এক্সটার্নাল। আরো আছে এক্সটার্নাল, আমার ওয়াশারম্যান ইয়া হবে, যাই হোক গুস্কিন হবে, অনেক কিছু হবে, কিন্তু এইগুলি হলো মেইন ডায়াগনস্টিক। যেহেতু ডায়াগনস্টিক বলছে, ডায়াগনস্টিক একটা হলো ফ্রথ ইন দ্য মাউথ অ্যান্ড নস্ট্রিল, দেন হচ্ছে হ্যান্ডস ক্লিনস অবস্থায় আমার ক্যাটাবেরিক স্পাজমে আমার স্যান্ড মাড গ্রাস যে কিছু থাকতে পারে, আর নেল বেডের ভিতরে আমার ওখানকার মাটি কাদা যাই হোক ওগুলি থাকতে পারে। এগুলি হচ্ছে এক্সটার্নাল। এই ড্রাউনিং এর ডায়াগনস্টিক পোস্টমর্টম ফাইন্ডিং গুলি একটু পড়বা, এক্সটার্নাল ইন্টারনাল দুইটাই। ড্রাউনিং এর টাইপ পড়বা, ড্রাউনিং কয় প্রকার এবং কজ অফ ডেথ, প্রত্যেকটার কজ আলাদা আলাদা। যে প্রকারের টাইপ আছে সবগুলির কজ অফ ডেথ আলাদাভাবে পড়বা। পরীক্ষায় রিটেনও আসে, ভাইভাতেও জিজ্ঞাসা করে। কাজে এখানে আমার ড্রাই ড্রাউনিং, ওয়েট ড্রাউনিং, আবার সি ওয়াটার এন্ড ফ্রেশ ওয়াটার, প্রত্যেকটার কজ অফ ডেথ আলাদা আলাদা। ঠিক আছে? তেমনি আমার
যেটা শ্যালো ওয়াটার ড্রাউনিং, প্রত্যেকটা এরকম কজ আলাদা আলাদা, প্রত্যেকটা ড্রাউনিং এর টাইপ, কজ অফ ডেথ এবং পোস্টমর্টম ফাইন্ডিং ভেরি ইম্পর্টেন্ট। পুরাতন জিনিস। আইডেন্টিফাই দ্য স্পেসিমেন। এটা কি স্পেসিমেন? এটা লাস্ট স্লাইড। The incest unripe papaver somniferum. হ্যাঁ, পেপারভেরাম somniferum-এর আমার স্কেচ করে আনরাইপ ফ্রুট ক্যাপসুল স্কেচ করে ওখান থেকে আমার জুস বাইরে আসছে এবং ওইটা গায়ের মধ্যে অ্যাটাচ অবস্থায় আছে। যা দেখতেছে সেটাই বলতে হবে। পেটাল ডোজ কত? পেটাল ডোজ আমার আলাদা আলাদা হবে এখানে। ওপিয়ামের জন্য, ক্রুড ওপিয়ামের জন্য 2 গ্রাম, আর তোমার মরফিনের জন্য 200 মিলিগ্রাম, আর প্রোটিনের জন্য 50 মিলিগ্রাম। পেটাল ডোজ গুলি মনে রাখবা। What are the characteristic sign symptoms regarding respiration and temperature? বলো এখানে টেম্পারেচার এবং রেসপিরেশনটা কি রকম হবে, পিপিলটা কেমন হবে? আমি একটু চোখ করলাম পিপিলটা। কেমন হবে? রেসপিরেশন ইন এ গুড ওপিয়াম পয়জনিং এ স্যার রেস্টলেসনেস হবে স্যার। হ্যাঁ, তবে তোমার স্লো হয়ে যাবে, স্ট্যাটোরিয়াস হবে, মানে কষ্টদায়ক, স্লো স্ট্যাটোরিয়াস বলে এটাকে। এবং আমরা সাধারণত রেসপিরেশন প্রতি মিনিটে হয় কত? 18-র মতো, কিন্তু এখানে অনেক কম হয়ে যাবে, 4 to 6 এইরকম রেসপিরেশন হয়ে যাবে। আর টেম্পারেচার বাড়বে না কমবে? কমবে। কমবে, সাবনর্মাল হয়ে যাবে, সাবনর্মাল টেম্পারেচার, সোজা কথা সাবনর্মাল বলবো। আর পিপিলটা কি হবে? স্যার কন্ট্রাক্টেড হয়ে যাবে স্যার। পিন পয়েন্টেড, একদম পিন পয়েন্ট, People is পিন পয়েন্টেড and do not react to light. হবে। এটা ইট ইজ Do ভেরি not react to light. and not reacting to light. Very good. এইটা বলতে হবে, পিন পয়েন্টেড and not reacting to light. Name its antidote. অ্যান্টিডোটের নাম বলো। Naloxone. Naloxone. আর তোমার এটা কম্পোনেন্ট গুলি মনে রাখবা, ন্যাচারাল, সিনথেটিক, সেমি সিনথেটিক, এইভাবে এটার কম্পোনেন্ট গুলি মনে রাখবে। এটা পরীক্ষাতে আসে, রিটেনে প্রায় দেয়। এই কম্পোনেন্ট দেয় এবং অস্পিত মাঝে মাঝে সিনথেটিক কি 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 সেটা যে জানতে চায়, অথবা ন্যাচারাল কি কি আছে এগুলি জানতে চায়। কাজে ওইটা তোমার, এটার ওপিয়ামের মেইন ইম্পর্টেন্স হচ্ছে তোমার এটার ফ্যাটাল ডোজ এবং কম্পোনেন্টস গুলি। হ্যাঁ, আর ট্রিটমেন্ট তো শুধু এই ন্যালোক্সিনে এটা ট্রিটমেন্ট, আর এটা আমার মেইন হলো তাকে অ্যালাইভ রাখা।
বেঁচে রাখা, পরবর্তীকালে এটা আস্তে আস্তে আমার সেফ হবে। তাকে লাইফ সেভ করাটা হলো মেইন ট্রিটমেন্ট এখানে। আর সাইন সিমটম কি কি হয় একুট পয়জনিং এ, এটা মনে রাখবা যে ওপিয়ামের সাইন সিমটম আর মরফিনের সাইন সিমটম একই কথা। এটা মেইনলি মরফিনের কারণে এটা সাইন সিমটম গুলি হয়। কাজে পরীক্ষা প্রশ্ন যদি মরফিনের সাইন সিমটম দেয়, যা লিখবা ওপিয়ামের সাইন সিমটম যা চাইলেও একই উত্তর হবে। শুধু শব্দটা মরফিন চাইলে মরফিন লিখবা, ওপিয়াম এলে ওপিয়াম লিখবা, কিন্তু সাইন সিমটম একই, কারণ ওপিয়ামের সাইন সিমটম মেইনলি ডিউ টু মরফিন। তো ঠিক আছে, পুরান বছরে আর তোমাদের সাথে আমার ক্লাস হচ্ছে না, নতুন বছরে ক্লাস হবে। পুরাতন বছর আমাদের সুখ দুঃখ ভালো যা আছে, এটাকে সামনে আমাদের নতুন বছরকে আমাদের বরণ করতে হবে, এবং সবাইকে নিউ বছর আমি ওয়েলকাম জানাচ্ছি, গ্রেটিং জানাচ্ছি। উইশ এভরিওয়ান ফর এ বেটার ডে ইন দ্য নেক্সট নিউ ইয়ার। হোপ ইউ আর ওয়েল। জি স্যার, দোয়া করবেন স্যার। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম নতুন বছরের আসসালামু আলাইকুম শুভেচ্ছা। স্যার। ওয়ালাইকুম সালাম। সালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আর একটা ক্লাস লাগবে, তারপরে আমি